প্রিয় খামারি ভাইজানেরা, বেশ কয়েকজন ছাগলের খামারির সাথে কথা বলে এবং সরাসরি বিভিন্ন ছাগলের খামারে চিকিৎসা করে এবং নিজে কয়েকটা ছাগল পালন করার পরে যে অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতাটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে ছাগল পালনকে লাভজনক করা যায় এই বিষয়ে আজকের ভিডিও। অনেক খামারি ভাইজানেরাই আমাকে কমেন্ট করেছিলেন, জানিয়েছিলেন রনি ভাই ছাগল পালন সম্পর্কে ভালো একটি ভিডিও দিবেন। প্রিয় ভাইজানেরা, এই ভিডিওটি ছাগল পালন সম্পর্কে একদম সেরা ভিডিও হতে যাচ্ছে। কি অর্থে কয়েকটি সত্যি কথার মধ্যে আরেকটি সত্যি কথা হলো, আমি যে খামারগুলা ভিজিট করি, আমি যে খামারগুলা দেখাশোনা করি এবং আমার খামারে কখনো পিপিআর রোগে ছাগল মরে নাই। ছাগলের খামার ধ্বংস হয়ে যায় মূলত পিপিআর নামে একটি রোগ আছে। এই রোগে একসাথে ছাগলের পাতলা পায়খানা হয়, ছাগলের নাকে সর্দি থাকে, ছাগলের শরীরে জ্বর থাকে, ছাগল দিন দিনেই নিস্তেজ হইতে থাকে। এই রোগটি একটি ভাইরাস জনিত রোগ। এই রোগের উৎকৃষ্ট চিকিৎসা এখনো আবিষ্কার হয় নাই, সেই জন্য অসংখ্য ছাগলের খামারি ভাইজানেরা ধ্বংস হয়ে গেছেন। আমার খামারে কখনো পিপিআর রোগে আক্রান্ত হয় নাই। এর একমাত্র কারণ হলো এই যে এখন যে ভিডিওটা দেখতেছেন, এই ভিডিওতে এই ছাগলগুলোকে ভ্যাকসিন করেছি। আমি যখন ছাগলগুলোকে ভ্যাকসিন করি তখন আমার বাড়ির আশেপাশের যে ছাগলগুলো আছে এই ছাগলগুলোকেও ভ্যাকসিন করে ফেলি, যাতে কোনোভাবেই আমার বাড়ির আশেপাশে পিপিআর রোগটা না ঢুকে। তাহলে ছাগল পালনটা লাভজনক করতে হলে প্রথমে যে বিষয়টাতে নজর দিতে হবে সেই বিষয়টা হলো পিপিআর এর ভ্যাকসিনের উপরে নজর দিতে হবে। যেই খামারি ভাইজানেরা পিপিআর এর ভ্যাকসিন বছরে একবার করবেন সেই খামারি ভাইজানেরা আল্লাহর রহমতে ছাগল পালনে লাভবান হবেন। পিপিআর ভাইরাসের ভ্যাকসিন করার আগে আরেকটি কথা থাইকা যায়, অবশ্যই ছাগলকে পিপিআর এর ভ্যাকসিন করার পূর্বে কৃমিনাশক ট্যাবলেট খাওয়াইতে হবে। ছাগলকে কৃমি মুক্তকরণ না করা হইলে পিপিআর এর ভ্যাকসিন ছাগলের শরীরে বেশি কাজ করে না। তাই ছাগলকে সঠিক টাইমে এবং সঠিক সময় কৃমিনাশক ট্যাবলেট খাওয়াইতে হবে। যেরকম এই যে আমার ছোট ছোট ছাগলের বাচ্চাগুলো আছে, এই বাচ্চাগুলাকে কৃমিনাশক ট্যাবলেট দিয়ে দিছি। অনেকেই ছোট ছাগলকে কৃমিনাশক ট্যাবলেট দিতে চান না, এই ছোট ছাগলকে কৃমিনাশক ট্যাবলেট দিয়ে দিছি। এগুলাকে 250 পাওয়ারের ফেনাজল যে ট্যাবলেট আছে সেই ট্যাবলেট গুলা দিয়েছি। আর এই যে বড় যে ছাগলটা আছে তাকে বেনাজল যে ট্যাবলেট আছে 600 পাওয়ারের, এই 600 পাওয়ারের একটি ট্যাবলেট তাকে খেতে দিয়েছি। বিশেষ করে ছাগল পালনের লাভটাকে আরো দ্বিগুণ করতে হইলে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর পাশাপাশি চেষ্টা করবেন প্রতি 3 মাস পর পর একটি ভালো মানের লিভার টনিক ছাগলকে খেতে দিতে। প্রিয় ভাইদেনেরা, আপনারা যিনারা গরু পালন করে থাকেন, গরু পালনের পাশাপাশি কয়েকটি ছাগল পালন খুবই খুবই লাভজনক। ছাগল পালন ইসলামিক ভাবে যথেষ্ট স্বীকৃতি রয়েছে। বেশিরভাগ নবী রাসূল গুলা ছাগল কিংবা মেষ মাঠে চড়াইতেন কিংবা পালন করতেন। ছাগল পালন লাভজনক করার দ্বিতীয় যে বড় বাধাটা আছে, এই বাধা বলার পূর্বে আপনাদেরকে বলতে চাই, প্রিয় ভাইদেনেরা ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে প্রত্যেকজন খামারি ভাইদেনেরা এই ভিডিওটা দেখে উপকৃত হয়। ছাগল পালন লাভজনক করার আরেকটি বড় বাধার নাম হলো ছাগলের পেট ফাঁপা। বেশিরভাগ ক্ষেত্রেই ছাগল বিভিন্ন অখাদ্য কিংবা কুখাদ্য খেয়ে ছাগলের পেট ফুলে যায়। সেই ক্ষেত্রে অনেক সময় ছাগলের পেট ফুলে গেলে তা রিকভার করা যায় না। আর যখন রিকভার করা যায় না, সেই ছাগলটা নিশ্চিত মৃত্যুবরণ করে। এই জন্য কি করতে হবে, ছাগলের খাদ্যের দিকে যথেষ্ট নজর দিতে হবে। ছাগলকে কি খাবার দিতে হবে, এই যে দেখতে পাচ্ছেন এখানে ছাগল ঘাস খাইতেছে। এই ঘাসগুলা ছাগল অত্যন্ত অত্যন্ত পছন্দ করে। আপনারা দেখলে বুঝতে পারবেন যে কি পরিমাণ ছাগল এই ঘাসগুলা পছন্দ করে। এই ঘাসগুলার নাম ইন্দোনেশিয়ান স্মার্ট। এই ঘাসগুলা আপনারা যদি বেশি পরিমাণে ছাগল পালন করেন তাহলে ইন্দোনেশিয়ান স্মার্ট ঘাস এই ঘাসগুলা পালন করবেন। এই ঘাসগুলাতে সর্বোচ্চ প্রোটিন পাওয়া যায় এবং ছাগল এই ইন্দোনেশিয়ান স্মার্ট ঘাসগুলা নষ্ট করে না। পাশাপাশি ছাগলকে দিতে হবে গমের ভুসি ও ভুট্টা ভাঙা, দিতে হবে পর্যাপ্ত পরিমাণ পরিষ্কার পানি। পাশাপাশি আপনারা চাইলে বিভিন্ন গাছের পাতা ব্যবহার করতে পারেন। আপনি বিভিন্ন ওয়েতে চেষ্টা করবেন ছাগল পালনটা যাতে লাভজনক করা যায়। এই জন্য কি করতে হবে, কিনা খাবারের উপরে ভরসা কম রাখতে হবে। যত পারা যায় চাষ করা কাঁচা ঘাস এবং বিভিন্ন লতা পাতা দিয়ে ছাগলটা পালন করতে। আরেকটি গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলি, পিপিআর এর ভ্যাকসিন করার পরে আমি যে ছাগলগুলোকে পিপিআর এর ভ্যাকসিন করে দিয়েছি এই ছাগলগুলা কখনো কখনো সর্দিতে আক্রান্ত হয় নাই। বেশিরভাগ ক্ষেত্রে এই যে এখন শীতকাল চলতেছে, শীতকালে ছাগলের সর্দি কাশি লাগা থাকে।
আমি কখনো আমার যে ছাগলগুলা আছে, যে কয়েকটা ছাগল আমি পালন করি, এই ছাগলগুলার কখনো সর্দি কাশি হইতে আমি দেখি নাই। বিশেষ করে পিপিআর এর ভ্যাকসিনটা আপনারা করে দিবেন, সেই ক্ষেত্রে আপনাদের ছাগল মৃত্যু ঝুঁকি থেকে বেঁচে যাবে। এবং ছাগলের যে সাধারণ রোগটা সব সময় হয়ে থাকে, সেটা হলো সর্দি কাশি, এই রোগটাও হবে না। প্রিয় ভাইদেনেরা, আপনারা যদি এই কয়েকটা কথা মাথায় রেখে ছাগল পালন করেন, এবং যেই সহজ একটি পদ্ধতির কথা বলছি, 2টা 3টা 4টা 5টা যেই কয়টা ছাগলই পালন করেন, ইনশাল্লাহ আপনারা লাভের মুখ নিঃসন্দেহে দেখবেন। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে কাউকেয়ার গরুর যত্ন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।